কিছু কিছু মানুষ বলে যে বাংলাদেশের মানুষ খারাপ, কিন্তু আমরা আহার পরে থেকে একজন মানুষে কইলো না যে অমুকে খারাপ তমুকে খারাপ, কিছু নাই। খুব মিল, ভালোবাসা, অনেক 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 বেশি ভালোবাসা দিছে। ইলিশ ইলিশ মেন আমি টার্গেট করেছিলাম যে মেন আমি ইলিশ খাবো। ইলিশ খাইছি, সবচেয়ে ভালো লাগছিল ভাজা ইলিশ আর লেজ ভর্তা ইলিশ। ইলিশের একটা অনেক নাম আছে যে বাংলাদেশে ইলিশের, তো ইলিশ খাইতে অনেক ভালো লাগছে। অনেকগুলো জায়গায় ঘুরছি, অনেক মজা পাইছি। আমার শুরুটা আমি নিজেও ভাবি নাই কে, আমার শুরুটা হইলো মেন হলো জুজু, রহিবুল, হাসানুর দাদা। এই তিনজন মানুষ আমার মেন। আগে ছিলাম ক্যামেরার বাইরে, এখন আমরা ক্যামেরার ভিতরে। আইডিয়াগুলো তো যার যার আইডিয়া, সবাই সবার ভিডিও মেকিং করে বা এডিট করে, সবের যে ফিল্ম মাথায় খাটে, তো ওইটাই মেকিং করা হয়। আর প্রত্যেকজন মেম্বারের প্রত্যেকটা চ্যানেল পার্সোনাল। না না না, আমি আমার কন্টেন্ট আমি, জুজুর কন্টেন্ট জুজু, রহিবুলটা রহিবুল, হাসানুরটা হাসানুর। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। প্রথমে তো ঢাকা ফার্মগেট, তারপরে আপনার কক্সবাজার, মাওয়া, সদরঘাট, অনেকগুলো জায়গায় ঘুরছি, অনেক মজা পাইছি। আমরা কোনো নির্দিষ্ট টাইম ধরে আসি নাই, আমরা ভেবেছি যে যদি বাংলাদেশে ভালো লাগে তাহলে থাকবো। কয়েকদিনের আশা যে কয়েকদিন 5-6 দিন থেকে যাবো। তো এখন বর্তমান বাংলাদেশে আইসে অনেক ভালো লাগতেছে, তো লিমিট নাই। আজকে আমি প্রায় 11-12 দিন হয়ে গেল যাওয়ার কথা কয়নি, আরও ইনশাল্লাহ 5-7 দিন থাকবো। সবচেয়ে মজা করছি কক্সবাজারে, কারণ ওইটা মজারই জায়গা, যেহেতু এখানে সাগর সমুদ্র, তো কোনো অনেক ফালাফালি লাফালাফি, মজা আলহামদুলিল্লাহ ভালো, কোনো ডিফারেন্ট নাই। মানে আমাদের ওখানে সেম ইলিশ মেন আমি টার্গেট করেছিলাম যে মেন আমি ইলিশ খাবো। তো আমার বন্ধু আছে, বন্ধু নিয়ে গেছিলো। আমরা তো নতুন, বাংলাদেশে নতুন, কেউ চিনে না। তারপরে আমাদের সাথে জয়া আছে। আর ইলিশ খাইছি, সবচেয়ে ভালো লাগছিল ভাজা ইলিশ আর লেজ ভর্তা ইলিশ। না, যেগুলো দেখাইছি ওইগুলো না। আর কিছু কিছু মানুষ বলে যে বাংলাদেশের মানুষ খারাপ, কিন্তু আমরা আহার পরে থেকে একজন মানুষে কইলো না যে অমুকে খারাপ তমুকে খারাপ, কিছু নাই। খুব মিল, ভালোবাসা, অনেক 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 বেশি ভালোবাসা দিছে। কোনটা দেবো, ভাইরাল ডায়লগ তো অনেক আছে, যেমন কি পুলিশে অ্যাক্টিং করলে এই ব্যাটটা খারাপ আজকে ধরা খাইছে। আর মেয়ে মানুষের দিকে বলতে গেলে ইয়াল্লা যাই রে মনে কালা বয়স তোর বা তোমার পাইয়ে পাও খাবো। আর অনেকগুলো আছে, এখন বললাম না কি নাই। তার মানে ভাইরাল ডায়লগ ম্যাক্সিমাম এখন বর্তমান যেটা ভাইরাল ডায়লগ, ওই মেয়ে মানুষ এটা চলতেছে। আর আগে আমি পুলিশে অ্যাক্টিং করতাম, বেশিরভাগ পুলিশে অ্যাক্টিং করতাম। আগে আমি এনসিসি করতাম, এনসিসির ড্রেসগুলো দিয়ে আমি পুলিশে অ্যাক্টিং করতাম, বা আমি করতাম, জুজুই করতো, রহিবুল করতো, সবাই। মাঝে মাঝে তো নাজিবুলকে দেও করাই। তো ওই টাইমে আমার বেস্ট ডায়লগ আসাল এই ব্যাটটার ধরা খাইছে, এটা আসাল। বাংলাদেশের দর্শকরা কি গো, মানে এত পরিমাণ ভালোবাসা দিছে যেটা নাকি আশা করছিলাম না। আমার ফেসবুকে প্রায় 80-90% ফলোয়ার্স বাংলাদেশের। আর বাংলাদেশে আহার মেন উদ্দেশ্য হইলো আমাকেও ফলোয়ার্সকে নিয়ে ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মহব্বত ভালোবাসা দিছে বাইর দেওয়ার জন্য। আমরা কোনো ধরনের কোনো নিয়ে নেই, মকসদ নিয়ে নেই, যে আমাদের ভালোবাসা মানুষ অনেক আছে, জানি যে আমরা বাংলাদেশে গেলে ভালোবাসা পাবো, তার জন্য আসা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে এসে অনেক ভালো লাগছে। আসার ইচ্ছা ছিল যে বাংলাদেশে যাব, ভালোবাসার মানুষ আছে, দেখা লক করব, মিট করব। সদরঘাট গেছি, সদরঘাট থেকে মাওয়া গেছি, মাওয়া ইলিশ খাইতে গেছিলাম, ইলিশ খাইছি ওই জায়গায় গিয়ে। হ্যাঁ, অনেক ভালো। ইলিশের একটা অনেক নাম আছে যে বাংলাদেশে ইলিশের, তো ইলিশ খাইতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, বাংলাদেশে এসে সদরঘাট, হ্যাঁ সদরঘাট, কক্স, তারপরে মাওয়া, আরো কয়েকটা জায়গায় গেছি, সব জায়গায় মনে নাই। হ্যাঁ, কক্সে গিয়ে অনেক এনজয় করছি, বহুত কিছু খাইছি, কিন্তু নাম বলতে নাই। ওই কাঁকড়া ভাজি ফ্রাই ওইসব খাইছি। আরও কি কি ফিশ বলে ওটাকে, ওগুলো খেয়েছি। হ্যাঁ, অনেক ভালো। মানে যে জায়গায় যাই ফ্যান ভালোবাসার মানুষ অন্তত কমসে কম মিট হয় ওনাদের সাথে। ফাঁকা থেকে দেখে বলে হাই হ্যালো, তো অবশ্যই। এবং কি আজকে এই জায়গায় আছি, লিফটে ওঠার সময় একটা মানে ভালোবাসার মানুষ একজন বের হয়ে গেল, বললো যে আজকে আপনাদের ভিডিও দেখছি, অনেক ভালো লাগে। মাথায় মানে দাদারা আছে, দাদাদের সাথে থাকছি আগে থেকে, একসাথে জিম করতাম, একসাথে জিমে গেতাম। তো ওনাদের সাথে থাকতে থাকতে মানে দাদারা আরম্ভ করলো ফার্স্ট টাইম আমরা ক্যামেরায় আসি নাই, তো লাহে ক্যামেরায় এসে গেছি। ডিফারেন্স বলতে গেলে আমাদের আসামে 1 নম্বর অ্যাসামিস থলুয়া খাবার বলতে গেলে আপনার অ্যাসামিস থাল বলে আমাদের ওই ভাষায় অ্যাসামিস থাল পাওয়া যায়। তো ওটাতে আমাদের সবগুলো আইটেম থাকে অ্যাসামিস খাবারের। তো এই জায়গায় মানে ওই বস্তুটা অল্প মানে আসামের সঙ্গে করতে গেলে মানে অল্প। থাল বলতে গেলে ভাতের সঙ্গে আপনার আসামের আমাদের যে থলুয়া যেগুলো খাবার পাওয়া যায় সবগুলো আইটেম থাকে।